আমি চিরদিনের মতো চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, তোমার জীবন থেকে। শিলা, কি হয়েছে আমাকে জানতে তো দাও। কোনটা জানতে না তুমি? যা করেছো সবকিছু জেনে শুনেই করেছো। জানতাম না তো আমি। মা, এ কি বাবা, তুমি একাই ভাবে উঠে এসেছো? কিছু হবে না রে মা, সবই তো চেনা। আর কতদিন তাছাড়া এভাবে হাত ধরে নিয়ে বেড়াবি? না বাবা, কোথাও যদি পড়ে টরে যাও। চম্পা কোথায় গেল? চম্পা! পিয়ন এসেছে, চেঁচিয়ে বলল রেজিস্ট্রির চিঠি। চম্পা চিঠি আনতে গেছে। গেছি না, চিঠি নিয়ে অলরেডি চলে এসেছি। আর বাবা, তোমার বুঝি তর সইল না? তোমাকে বললাম তো, দিদি আজ অনেক ভালো আছে। আরে তোর মুখে শোনা আর নিজে দেখা, ও দেখতেও তো পাই না। কে বলেছে তুমি দেখতে পাও না? আমাদের মুখ দেখার জন্য কি তোমার চোখে দৃষ্টি দরকার হয়? বাবা, আমরা যে ভালো আছি তুমিই বলো, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ 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 মা, পাচ্ছি পাচ্ছি। ভগবান যেন সব সময় তোকে ভালো রাখেন মা। এই যা, এই দিদি, স্লিপটা সই করে নে, পিয়ন দাঁড়িয়ে আছে তো। এই নে। কিসের চিঠি মা? দেখছি। মাধবী, জানি না ক্ষমা করতে পেরেছো কিনা। আমার জীবনে যে ঘটে গেল তা তো স্বপ্নেও কখনো ভাবিনি, কিন্তু ঘটে যখন গেছে তখন অস্বীকার তো করতে পারবো না। যে মা অল্প বয়সে বিধবা হয়ে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, তার জীবন মৃত্যুর সংশয়ে আমি যদি ভুলও করে থাকি, তবু সেই ভুলই আমার জীবনে আজ সবচেয়ে বড় সত্যি। মাধবী, আমি তোমাকে ভালোবাসতাম, সেই ভালোবাসা পূর্ণতা পাইনি বলে কি আমি তোমার শত্রু হয়ে যাব? আমার অক্ষমতার অপরাধ কি কোনো দিনই তোমার ক্ষমা পাবে না? সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালাম, যদি গ্রহণ না করো বুঝবো আমাকে ক্ষমা করতে পারোনি, বুঝবো বাকি জীবনটা এই অপরাধের অভিশাপ নিয়েই আমাকে কাটাতে হবে। ইতি, দিলীপ। বললি না তো কার চিঠি মা? অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা, আমার চাকরি হয়ে গেছে। ম্যাডাম, এখানে একটা সই করুন। কি এটা? অথরিটি অর্ডার দিয়েছেন আপনার অ্যাডভান্স বেতন। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। কি ব্যাপার ঘন্টা বাবু, আমাদের এমডি সাহেবের মায়ের আপন মাস্তুতো ভাইয়ের আপন শালির আপন ননদের আপন পোলা। হ্যাঁ পর তো না, তা হঠাৎ অফিসে কি মনে করে? আইতেই হইল, ছোটবেলা ঠিক ওই বাড়ির নুন খাইতাছি, নুন আর আমি তো হইতে পারবো না। বৌদিমণি কইল, ঘন্টা ছোট বাবু চেক বই ফালাইয়া গেছে, ও। দিয়া আসো। ছোট বাবু যে আজকাল কি হইছে, এইটা করে তো ওইটা বলে, ওইটা ভুলতেই তো হইব, এমন কাণ্ড হইলে না ভুইলা কি পারে? অমশাই, কেসটা কি? স্যার নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, মিস মাধবী রায়। মাধবী রায়। হুম হুম, ঘটনাটা তো খারাপ দিকে যাইতাছে। না, বৌদিমণিরে জানাইতেই হইব। অহন থিক্কা শক্ত হাতে না ধরলে শেষে আর সামাল দিতে পারবো না। কাছের মানুষ হইয়া চুপচাপ সবকিছু দেখা গেলে নোনা হারামি হইয়া যাবো তো। না না, নোনা হারামি হইতে পারুম না।
শিলা, না, খবরদার, ওই মুখে আমার নাম তুমি নেবে না। অনেক অভিনয় করেছো তুমি, আর অভিনয় করো না। তোমার অভিনয়টা আমি আর ভুলছি না। আমি আমি চিরদিনের মতো চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, তোমার জীবন থেকে। শিলা, কি হয়েছে আমাকে জানতে তো দাও। কোনটা জানতে না তুমি? যা করেছো সবকিছু জেনে শুনেই করেছো। জানতাম না তো আমি তোমার আশ্বাসে, তোমার ফাঁকা ভালোবাসার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই মিথ্যেকে সত্যি ভাবার মোহ আমার কেটে গেছে। এই নোংরা বিষয়টা নিয়ে আমি আর নতুন কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাচ্ছি, and that's final. Shut up! ঘন্টা, বাইজা গেছে, যাই কত্তা মারে যাই কানি। বুঝেছি, ঘন্টা আজ অফিসে গিয়েছিল, তার মানে আবার সেই মাধবী প্রসঙ্গ। থাক থাক, কোনো অজুহাত দেওয়ার দরকার নেই। অজুহাত নয়, একটা চাকরির ওর খুবই দরকার ছিল। চাকরির খুব দরকার ছিল বলে নিজের অফিসে নিয়ে এসেছো। এরপর বরের দরকার হলে ছাদনা তলায় নিয়ে এসো। তারপর সংসার দরকার হলে, ঘরের দরকার হলে এই সংসারে নিয়ে এসো, এই ঘরে নিয়ে এসো। শিলা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। মাধবীর মতো অনেক মহিলাই আমার অফিসে চাকরি করে। ও, তাহলে কি তারাও সবাই মাধবীর মতো, তোমার প্রাক্তন প্রেমিকা? শিলা, খোকা, এ তুই কি করলি? কি করলি তুই? বৌমার গায়ে হাত তুললি? ভালোই করেছে মা, ও ভালোই করেছে। আমার তো জানা হয়ে গেল, এরপরও কতদূর পর্যন্ত যেতে পারে। তবে আমি সেই সুযোগ দেব না মা, আমি দেব না। না না বৌমা, আমি তোমাকে মিনতি করছি, তোমার তো মা নেই বৌমা, আমাকে তোমার মা ভাবো, আমার কথা শোনো। মাধবীকে চাকরি দেওয়ার ব্যাপারে দিলীপকে আমি অনুমতি দিয়েছিলাম। এই ভুল বোঝাবুঝি হবে বলে এখনই তোমাকে জানাতে চাইনি মা। আমি বুঝে গেছি এখানে তোমরা থাকলে তোমরা ভালো থাকতে পারবে না। বাবা দিলীপ, তুই বৌমাকে নিয়ে তুই আমাদের পুরীর বাড়িতে চলে যা। পুরীর অফিসটা হেড অফিস বানিয়ে নিস, ওখানে মাধবীও থাকবে না, আর মাধবীকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কি বলিস বাবা? আমার কোনো আপত্তি নেই মা, আমি ওই অশান্তি থেকে দূরে থাকতে চাই।